আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে নতুন আরেকটা আইটি রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমি কি জানি এই প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আর আমি আপনাদের সামনে আজকে একটা সিপিইউ, প্রথমে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মনিটর। আমরা আজকে আমার ভিডিওটা হচ্ছে যে কম্পিউটার কি এবং কম্পিউটার কিভাবে বর্তমান সময়ে কাজ করে। আগে অনেক কম্পিউটার ছিল যেগুলো অনেক অ্যাবাকাস, অনেক কিছু এভরিথিং, বাট ওইগুলো নিয়ে আমি এখন ডিসকাস করতে চাই না। আমার বর্তমান সময়ে যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, বেসিক এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। যেটা বর্তমান সময়ে যারা বেসিক কম্পিউটার পরীক্ষা দিতে যান, পরীক্ষা সম্পর্কে মানে কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে চান, পড়ার চাইতে দেইখা ইজিলি যাতে আপনি এটার উত্তর দিতে পারেন। একটা কম্পিউটার মূলত তিনটা পার্ট থাকে। একটা কম্পিউটারে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে আউটপুট ইউনিট অ্যান্ড হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং বা সিপিইউ ইউনিট। এটা কিভাবে কাজ করে সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আসি ইনপুট ইউনিট কাকে বলে। ইনপুট ইউনিট হচ্ছে আমরা যার মাধ্যমে কম্পিউটারকে কোনো কমান্ড দিয়ে থাকি। তো এক কথা আরেকটু বলে রাখি যে কম্পিউটার আসলে মূলত আমাদের এই কমান্ড বোঝে না, ও মূলত অ্যালগরিদমের উপরে চলে। আর সেটা হচ্ছে বাইনারি কোড 001 এরকম আর কি। যেমন আমি একটা লিখতেছি বা মাউস থেকে ক্লিক করতেছি, কম্পিউটার সিপিইউ কিন্তু বুঝতেছে না যে আমি মাউস ক্লিক করছি বা রিফ্রেশ নিছি। ও ভাবতেছে ওর এগেনিস্টে একটা আসলে কোড বসানো আছে 0 বা 001, এর মানে হচ্ছে লেখা। এগুলো হচ্ছে বেসিক ধারণাটা আমি আপনাদের দিয়ে দিলাম। তো ওই রকম যেহেতু আমরা বেসিক অত কিছু জানার প্রয়োজন নাই, আমরা জাস্ট একটু জানিয়ে নিলাম যে আমাদের কম্পিউটার চলে অ্যালগরিদমের উপরে, আর সেটা হচ্ছে বাইনারি কোডের উপরে। সেটা হচ্ছে 0 এবং 1, এই দুটো হচ্ছে ওর বেস। তো এখন আসি ইনপুট ইউনিটগুলো কি। ইনপুট ইউনিট হচ্ছে গিয়ে বর্তমান সময়ের জন্য কিবোর্ড, মাউস, স্ক্যানার, যার মাধ্যমে আমরা আমার কম্পিউটারটাকে ইনপুট দিয়ে থাকি। এরপর হচ্ছে থাকে কি প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে একটা সিপিইউ, যার মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর সিপিইউ যাতে কম্পিউটার সবসময় ঠাস করে বন্ধ না হয়ে যায় সেই জন্য ব্যবহার করি আমরা ইউপিএস। যেমন আপনি দাঁড়াই আছেন, তো আপনার ঘুমে ধরে না, তো আপনার যদি কেউ ল্যাং মাইরা ঘুম পড়ায়, আপনার যে এখনই তোর ঘুমাইতে হবে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঘুমটা হবে না, মেজাজ গরম থাকবে, খিটখিট করবে। এই জন্য আপনাকে কী করতে হবে, যে আস্তে বিছানায় শুইতে হবে, তারপর বালিশ নিতে হবে, লাইট অফ করতে হবে, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এরপর আপনাকে ঘুমাইতে হবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে কম্পিউটার একটা মানুষের মতোই কাজ করে, ওর বেসিসই কাজ করে। তো বর্তমান তৃতীয় প্রজন্মে যেরকম আমরা কম্পিউটার দেখি, যেটা মানে হচ্ছে গিয়ে রোবট, মানে ফিফথ প্রজন্মের কম্পিউটার। তো আমাদের এই জন্য একটা ইউপিএস থাকবে, যাতে কারেন্ট গেলে ও নির্দিষ্ট পরিমাণ ব্যাকআপ দেয় আমার কম্পিউটারটা পর্যাপ্ত পরিমাণ সময়ে শাটডাউন দেওয়ার জন্য। তো ইনপুট ইউনিট থেকে আমরা ইনপুট দেই। এই ক্ষেত্রে আমরা পেন ড্রাইভ ইউজ করতে বলতে পারি ইনপুট ইউনিটে। আর আউটপুট ইউনিট কী আছে আমাদের? প্রথমে আছে মনিটর, এরপর হচ্ছে স্পিকার, এরপর হচ্ছে গিয়ে প্রিন্টার। এর মাধ্যমে আমরা কম্পিউটারের সব যাবতীয় প্রিন্ট হার্ড কপি বের করি, আর মনিটরে আমরা দেখতে পারি এবং স্পিকারে আমরা শুনতে পারি। এই হচ্ছে আমাদের তিনটা ইউনিট। এখন আমরা প্রথমে যখন একটা জিনিস ইনপুট দিই, কম্পিউটারে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে আমার কম্পিউটারটা এই জিনিসটা সম্পূর্ণ যাচ্ছে তার এই সিপিইউতে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। এই সিপিইউর ভিতরে যাওয়ার পরে এইখানে তার স্থায়ী অস্থায়ী মেমোরি আছে, যেটা র্যাম এবং রোম। র্যাম হচ্ছে গিয়া অস্থায়ী মেমোরি, রোম হচ্ছে স্থায়ী মেমোরি, যেখানে ডাটা স্থায়ীভাবে রাখা হয়, সেটাকে বলা হয় রোম। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, সরি। আর রোম হচ্ছে ROM, র্যান্ডম অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যাম হচ্ছে কি কোনো ডাটাকে অল্প সময়ের জন্য মনে রাখে। কীরকম, যে আমরা সারাদিন অনেক কাজ করি, অনেক কাজের ভিতরে আমরা কয়টা জিনিস মনে রাখি। যেমন আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেন, তো ঘুম থেকে ওঠার পরে আপনি কি করবেন? দাঁত ব্রাশ করছেন, কুলি করছেন, কয়বার কুলি করছেন এটা কিন্তু আপনার মনে নাই। এটা হচ্ছে আপনার র্যাম তখন মেমোরিতে অল্প সময়ের জন্য নিয়ে যেই কাজগুলো আপনি করছেন, তো যেই কাজগুলো আপনি করছেন সেই কাজগুলোকে আপনার র্যামে রাইখা অল্প সময়ের জন্য কাজটা আপনাকে সম্পাদন করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে র্যামের কাজ। আর রোম কি? রোম হচ্ছে কি আপনি যে ঘুম থেকে উঠছেন,
আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে নাস্তা খাইছেন, নাস্তা খাইয়া কাজের জন্য বের হয়েছেন, এই যে আপনার শিডিউলটা ধরে রাখা, এটা হচ্ছে রোমের কাজ। মানে আমি আপনার সাথে কম্পিউটারের যে বেসিক মিল সেটা হিসাবে মিলাইয়া আমি আপনাকে জাস্ট উদাহরণটা দিলাম। তো আমি আমার কম্পিউটারকে প্রথমে ইনপুট দেই সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, ও তখন প্রসেসটা নেয় যে আমাকে এটা করতে বলা হয়েছে, মানে 1+1=2, এটা ওর সিপিইউতে যায়। আমার কারেন্ট চলে গেছে, যাই হোক, তো জেনারেটর চলে আসবে অবশ্যই। তো এর মাধ্যমে আমরা কি করি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল করে 1 আর 1 2, তারপরে আউটপুট মনিটরে আমরা আউটপুট দেই, প্রয়োজন হলে সেটা প্রিন্ট করি প্রিন্টারের মাধ্যমে। আর এই সেম আউটপুটটারে যদি আমি আবার শুনতেও চাই ভয়েস ইসের মাধ্যমে বা কিছুর মাধ্যমে, সেক্ষেত্রে আমরা প্রিন্টার ব্যবহার করি। এখন আমরা যাব একটা, আমার কাছে আছে একটা সার্ভার পিসি এই মুহূর্তে খোলা। সব পিসি আসলে অ্যাজ ইউজুয়াল সেম, এটা সার্ভার পিসি, বাট এটা কিছু বেসিক জিনিস বেশি আছে। তো আমি যে কথাটা বললাম, এটা হচ্ছে র্যাম। প্রত্যেকটা সিপিইউতে থাকে আলাদাভাবে র্যাম, এর উপরে থাকে কুলিং ফ্যান, মানে ওর মাথা। একটা কম্পিউটারের মাথা হচ্ছে গিয়া প্রসেসর। হোয়াট ইজ দ্য হেড অফ দ্য কম্পিউটার? দ্য প্রসেসর ইজ দ্য হেড অফ দ্য কম্পিউটার। অ্যান্ড এই মাথারে ঠান্ডা রাখার জন্য আমরা যেরকম মাথায় ক্যাপ দিই, অনেক কিছু দিই রোদ্দুর থেকে, আর প্রত্যেকটা কম্পিউটারকে কুলিং রাখার জন্য এরকমের একটা ঠান্ডা ইউনিট ব্যবহার করা হয়। এটা হচ্ছে ঠান্ডা করার জন্য। বাট বেসিক যদি আমরা ছোটো আমাদের বাসা বাড়িতে যে পার্সোনাল কম্পিউটার থাকে, এটার উপর একটা কুলিং ফ্যান দেওয়া থাকে। আপনি চাইলে এগুলোর একটু দাম বেশি, আপনি চাইলে এইখানে আপনি কুলিং ফ্যানও ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, বর্তমানে অনেক দামি দামি কুলিং ফ্যান আছে। এরপরে এটা হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে প্রসেসর। এটা আমার কাছে আছে এক্সন প্রসেসর। আর বর্তমানে বাজারে অ্যাজ ইউজুয়াল বেসিক প্রসেসরগুলো হচ্ছে AMD প্রসেসর, রাইজনের, যেটাকে বলে গেমিং প্রসেসর, মানে পোলাপানে মাথা খাইছে ওই প্রসেসরটা। আর হচ্ছে গিয়া ইন্টেলের কোরাই 5, কোরাই 3, কোরাই 7, এইগুলো আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মেইন পার্টটা। মাদারবোর্ড, সিপিইউ, কুলিং ফ্যান, হিট হয়, হিট চেম্বার। আর আমি যে রোমের কথাটা বলছি, সেই রোম জিনিসটা এইটার ভিতরে থাকে। মানে কম্পিউটারটাকে যে মেইনলি এই দুই চিপের ভিতরে আপনার থাকে এরকম, যে আমি কম্পিউটারটা কীভাবে ওপেন করব, যেটাকে বুট মেনু বলে। রোমে বুট মেনুগুলো হচ্ছে রোমের ভিতরে সাজানো থাকে। আর কম্পিউটার এই হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। কম্পিউটার প্রথমে আপনি পাওয়ার দিবেন, এইখান থেকে পাওয়ার সাপ্লাই ইউনিটের একটা তার আসবে আপনার মাদারবোর্ডে প্রসেসরে কানেকশন করার জন্য, এবং আরেকটা থাকবে আপনার এখানে সিপিইউ ফ্যান কানেকশন করার জন্য অপশন থাকবে। মানে মাদারবোর্ড থেকে পাওয়ার আসবে এখানে যায়, এবং থাকবে হার্ড ডিস্ক, যেটা হচ্ছে আপনার ডাটা রাখার জন্য। সেই হার্ড ডিস্কে আপনি লাইন দিবেন সাতা কেবলের মাধ্যমে। এগুলো হচ্ছে সাতা কেবল, এই কেবলের মাধ্যমে লাইন দেওয়া থাকে। এবং এইটা হচ্ছে পাওয়ার, হার্ড ডিস্কেও বিদ্যুতের লাইন দিতে হয়। পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার আসে, ওইটা হার্ড ডিস্কে যায়। চাইলে আপনি সিডি ড্রাইভ ব্যবহার করেন, তখন ওইটাই পাওয়ার সাপ্লাই যায়। এটার সাথে মাদারবোর্ডের কানেকশন হয় এই যে পোর্টের মাধ্যমে। এইখানে আপনারা দেখাইতেছি, এই যে পোর্ট, এই পোর্টের মাধ্যমে এইখানে যায়। তো আমাদের একটা কম্পিউটারের বেসিক এটা হচ্ছে আমার এখানে একটা সার্ভার পিসি। আপনাদের আমি দেখাই দিলাম অল্পর ভিতরে অনেক কিছু, যেহেতু আমার কাছে অপশন আছে। প্রথমে পাওয়ার ইউনিট থেকে পাওয়ার আসে, মাদারবোর্ডে যায়। মাদারবোর্ডে আপনার র্যাম থাকে এই স্লটগুলো, র্যামের স্লটে। এরপর হচ্ছে প্রসেসর ইউনিটে কুলিং ফ্যান বসানো থাকে। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক অপশন যায়, আমার হার্ড ডিস্কটা এই মধ্যে খোলা আছে। এরপরে আপনি চাইলে সিডি রোমের অপশন থাকে। আর এই বোর্ডটার মাধ্যমে, এটা যেহেতু সার্ভার পিসি, অন্য পিসিগুলো এই বোর্ড থাকে না, তো যেই বিষয়টা এটার মাধ্যমে আবার হার্ড ডিস্কে পাওয়ার গেছে, যেহেতু এটা সার্ভার পিসি, সেক্ষেত্রে কিন্তু অন্যগুলো সরাসরি পাওয়ার যায়। তো যেটা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, যে একটা কম্পিউটার কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে, এই প্রসেসেই প্রত্যেকটা কম্পিউটার, পৃথিবীতে যত ধরনের কম্পিউটার আছে সবগুলোই হচ্ছে এই প্রসেসে কাজ করে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।